রমজানের ১৭তম দিনে গ্রামের সবচেয়ে ধার্মিক মেয়ে ফাতেমার কবরে কি এমন ঘটল যে স্বয়ং মাটি তার লাশ গ্রহণ করতে অস্বীকার করল? আর কেনই বা হাজার হাজার সাপ তার কবর ঘিরে ফনা তুলে দাঁড়িয়েছিল? আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন ফাতেমার সেই গোপন গুনাহর কথা, যা জেনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গিয়েছিল। পবিত্র মাহে রমজানের ১৭তম দিন। রাজনগর গ্রামটি যেন আজ এক অদ্ভুত স্তব্ধতায় আচ্ছন্ন। চারদিকে আকাশ মেঘলা, যেন প্রকৃতি নিজেও আজ শোকের ছায়া গায়ে জড়িয়ে নিয়েছে। গ্রামের প্রতিটি মানুষের চোখে মুখে আজ এক অজানা বিষাদ, অথচ দিনটি হওয়ার কথা ছিল উৎসব মুখর, ইবাদত ও নফল নামাজে কাটার মতো। কারণ আজ গ্রামের সবচেয়ে ধার্মিক ও আদর্শ নারী হিসেবে পরিচিত ফাতেমা খাতুনের মৃত্যু হয়েছে। ফাতেমা ছিল রাজনগর গ্রামের গর্ব। তার নাম শুনলে মানুষ শ্রদ্ধায় মাথা নত করত। রমজানের এই পবিত্র মাসে যখন প্রতিটি মুমিন রোজা ও ইবাদতে মশগুল, তখন ফাতেমার মৃত্যু যেন পুরো গ্রামকে শোকাভিভূত করে ফেলেছে। গ্রামের মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলছিল, পবিত্র রমজানের দিনে রোজা রাখা অবস্থায় মৃত্যু। ফাতেমা নিশ্চিত জান্নাতি, আল্লাহ তাকে বড়ই ভালোবাসতেন। কিন্তু কে জানত এই পবিত্রতার আড়ালে লুকিয়ে আছে এমন এক বীভৎস সত্য, যা প্রকাশ পাওয়ার অপেক্ষায় আছে কবরের অন্ধকার প্রকোষ্ঠে? গ্রামের পরিবেশ ফাতেমার উপস্থিতি দ্বারা প্রভাবিত ছিল। প্রতি বছর রমজান এলে সে গ্রামের নারীদের ইফতার তৈরির ব্যস্ততাকে পাশে সরিয়ে রেখে কোরআন তিলাওয়াতে মগ্ন থাকত। তার ঘরে গেলে শোনা যেত সুমধুর তিলাওয়াতের সুর। সে ছিল গ্রামের নারী সমাজের এক জীবন্ত আদর্শ। ফাতেমা কখনো হিজাব ছাড়া ঘরের বাইরে পা রাখত না। তার চলাফেরায় ছিল এক ধরনের আভিজাত্য, যা গ্রামের বয়স্ক নারীদের মুগ্ধ করত। গ্রামের মা চাচিরা বলতেন, দেখো ফাতেমাকে দেখো, আমাদের ঘরের মেয়েরা যদি তার মতো হতো তবে সমাজটা বদলে যেত। কিন্তু মানুষের বাইরের এই ধার্মিকতার চাদর কি ভেতরকার অন্ধকারকে ঢাকতে পারে? ফাতেমা ছিল রহস্যে মোড়ানো। সে নিয়মিত মাদ্রাসায় যেত, কোরআন পড়াত। তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শীতলতা। সে কারো চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে কথা বলত না। মানুষ ভাবত সে বড়ই লজ্জশীলা এবং আল্লাহ ভেলু। সেদিন সকালে হঠাৎ করেই খবর এলো ফাতেমা আর নেই। শেষ রাতে সে সাহারি খেয়ে ইবাদতে মগ্ন ছিল। তারপর ভোরের আলো ফোটার আগেই নিস্তেজ হয়ে পড়ে তার দেহ। মৃত্যুর খবরটি বিদ্যুৎ বেগে সারা গ্রামে ছড়িয়ে পড়ল। শোকের মাতম উঠল তার বাড়িতে। কেউ বিশ্বাসই করতে পারছিল না মাত্র ২০ বছরের এই তরুণীটি এভাবে চলে যাবে। কবরস্থানে ভিড় বাড়তে লাগল। মানুষের ঢল দেখে মনে হচ্ছিল কোনো বড় মাপের আলেমের জানাজা হচ্ছে। পুরুষেরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব, যিনি ফাতেমাকে ছোটবেলা থেকে চেনেন, তার চোখ বেয়ে পানি ঝরছে। তিনি বারবার বলছিলেন, আল্লাহর কি অসীম কুদরত! এমন পবিত্র দিনে এমন এক নেককার মেয়ের মৃত্যু হল। সবকিছু ছিল অত্যন্ত পরিপাটি। কাফনের কাপড়, জানাজার প্রস্তুতি সবই ইসলামের নিয়ম মেনে করা হচ্ছিল। চারপাশ জুড়ে তেলাওয়াতের শব্দ। পবিত্র রমজানের বাতাস যেন ফাতেমার জানাজাকে এক বিশেষ মর্যাদা দিচ্ছিল। কেউ কেউ বলছিল ফেরেশতারা হয়তো তাকে সসম্মানে জান্নাতে নিয়ে যাবে। মানুষের কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছিল। সূর্য হেলে পড়ছে পশ্চিম আকাশে। জানাজা শেষে গ্রামবাসী তাকে গ্রামের পুরনো কবরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে গেল। কবর খোঁড়া শেষ, লাশের ওপর থেকে কাফনের কাপড় সরানো হল শেষবারের মতো চেহারা দেখার জন্য। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ কাঁদতে কাঁদতে অস্থির। কিন্তু ঠিক সেই মুহূর্তে কবরস্থানের আবহাওয়া যেন হঠাৎ বদলে গেল। আকাশের রংটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। কবরস্থানের বাতাস যেন হঠাৎ থেমে গেছে। ইমাম সাহেব যখন কবরের ভেতর লাশ নামানোর জন্য এগিয়ে গেলেন, ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। ইমাম সাহেব চিৎকার করে পিছিয়ে এলেন। তার চোখ তখন আতঙ্কে বড় বড় হয়ে আছে। সবাই দেখল কবরের ভেতর থেকে মাটি বারবার কেঁপে উঠছে এবং ফাতেমার লাশটিকে ভেতর থেকে বের করার চেষ্টা করছে, যেন কবর নিজেই তাকে প্রত্যাখ্যান করছে। আর ঠিক সেই মুহূর্তে কবরকে ঘিরে ফেলল শত শত বিষাক্ত সাপ।
সাপগুলো এমনভাবে ফনা তুলে আছে যে কেউ কবরের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। উপস্থিত গ্রামবাসী আতঙ্কে শিউরে উঠল। এটা কি কোনো অলৌকিক শাস্তি নাকি অন্য কিছু? গ্রামের মানুষ তখনও জানত না ফাতেমা কোন গোপন অপরাধের দায়ভার কাঁধে নিয়ে কবরে নেমেছে। তার সেই পবিত্রতার মুখোশের আড়ালে যে কালো জাদুর জাল বোনা ছিল, তার পরিণতির প্রথম পদক্ষেপ হিসেবেই মাটি আজ তাকে গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে। কবরস্থানের সেই ভয়াবহ দৃশ্য দেখে উপস্থিত সবার বুক কেঁপে উঠল। ইমাম সাহেব পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। তার হাতে থাকা পবিত্র তসবিহিটি যেন কাঁপছে। কবরের কিনারে হাজার হাজার বিষাক্ত সাপ, যেন তারা কোনো পাহারা দিচ্ছে অথবা কোনো এক শাস্তির ঘোষণা দিচ্ছে। কিন্তু মাটি কেন এমন করছে? ফাতেমা তো গ্রামের সবার কাছে এক পবিত্রতার প্রতীক ছিল। মরিয়ম ফাতেমার শৈশবের বান্ধবী ভিড়ের পেছনে দাঁড়িয়ে কাঁপছিল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু সেই কান্নায় শোকের চেয়েও বেশি ছিল এক গভীর ভয়ের ছাপ। ইমাম সাহেব যখন অসহায় হয়ে চারপাশের মানুষের দিকে তাকালেন, তখন মরিয়ম হঠাৎ করেই চিৎকার করে উঠল, হুজুর, ওর কবরে নামানোর কোনো জায়গা নেই, ও পবিত্র নয়, ও অভিশপ্ত। পুরো কবরস্থান যেন মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মানুষের ফিসফাস বন্ধ হয়ে গেল। ইমাম সাহেব মরিয়মের দিকে এগিয়ে এলেন। তিনি কঠোর গলায় জিজ্ঞেস করলেন, মরিয়ম, তুমি এসব কি বলছ? ফাতেমা কোরআন পড়াত, নামাজ পড়ত। তুমি কি জানো তুমি কার ব্যাপারে কথা বলছ? মরিয়াম কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমরা যাকে পর্দার আড়ালে ফেরেশতা ভেবেছি সে আসলে শয়তানের উপাসক ছিল। এই পবিত্রতা ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। গল্পটি ফিরে গেল কয়েক মাস আগে, যখন গ্রামের মসজিদে নতুন ইমাম হিসাবে এলেন মাওলানা আবদুল্লাহ। যুবক আবদুল্লাহ, যার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনলে মানুষের হৃদয় নরম হয়ে যেত। তার চেহারায় ছিল নূরের দ্যুতি, আর চারিত্রিক দৃঢ়তায় তিনি ছিলেন অতুলনীয়। ফাতেমা প্রথম দিন থেকেই তার দিকে আর চোখে তাকাতে শুরু করেছিল, কিন্তু সেই দৃষ্টি শ্রদ্ধার ছিল না, ছিল এক ভয়ঙ্কর লালসার। ফাতেমা যখনই মক্তবে কোরআন পড়াতে যেত, তার নজর থাকত মসজিদের দিকে। ইমাম আবদুল্লার একটুখানি দেখার জন্য সে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত। কিন্তু ইমাম আবদুল্লাহ ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি নারীদের দিকে কখনো চোখ তুলেও তাকাতেন না। তার এই চরম উপেক্ষা ফাতেমার মনে এক অহংকারী প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিল। কবরস্থানের চারপাশ তখন এক অস্বাভাবিক নিস্তব্ধতায় আচ্ছন্ন। মরিয়মের কথা শেষ হবার পর সেখানে যেন এক ভারী শোকের চাদর নেমে এলো। মানুষ পাথরের মতো দাঁড়িয়ে আছে। তাদের কানে এখনও মরিয়মের শেষ কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। কেউ বিশ্বাস করতে পারছে না, ফাতেমা, যাকে তারা এলাকার সেরা ধার্মিক মেয়ে মনে করত, সে এত বড় শির্ক আর জাদুর আশ্রয় নিয়েছে। ইমাম সাহেব মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তিনি বুঝলেন, ফাতেমার এই কবরের ঘটনা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবাণী। মানুষ যখন গোপনে বড় ধরনের গুনাহ করে এবং প্রকাশ্যে ধার্মিকতার ভান করে, আল্লাহ তখন এই পৃথিবীতেই তার অশুভ পরিণতির কিছুটা অংশ প্রকাশ করে দেন। ইমাম সাহেব কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমরা অন্ধ ছিলাম, আমরা তাকে চিনতে ভুল করেছি, কিন্তু হে রব্বুল আলামিন, তুমি আমাদের ওপর গজব দিও না। এই কবরস্থানের মাটি কেন তাকে গ্রহণ করছে না তা আজ আমাদের কাছে স্পষ্ট। হে আল্লাহ, তুমি যদি এই কবরস্থানের সবাইকে মাফ না করো, তবে আমরা কোথায় যাব? ইমাম সাহেব তখন কবরের কিনারায় হাঁটু গেড়ে বসলেন। তিনি উচ্চস্বরে তিলাওয়াত শুরু করলেন। সূরা ইয়াসিন, সূরা মুলক এবং আয়াতুল কুরসির সেই পবিত্র ধ্বনিগুলো যেন পুরো কবরস্থানের বাতাসকে কাঁপিয়ে দিল। মানুষেরা তখন আর দাঁড়িয়ে থাকতে পারল না। গ্রামের শত শত মানুষ, যারা এতক্ষণ ভয়ে পেছনে সরেছিল, তারা সবাই কবরের চারদিকে গোল হয়ে বসে পড়ল। সবার কণ্ঠে তখন কান্নার রোল। হে আল্লাহ, আমাদের মাফ করে দাও, আমরাও হয়তো কোনো না কোনো গুনাহ করেছি, আমাদের ওপর দয়া করো। এক বৃদ্ধ চিৎকার করে কেঁদে উঠলেন।
ঠিক সেই মুহূর্তেই এক অভাবনীয় দৃশ্য ঘটল। আকাশ থেকে মেঘের গর্জন শোনা গেল, কিন্তু কোনো বৃষ্টি নামল না। চারপাশের সাপের ফনাগুলো যেন হঠাৎ নিস্তেজ হয়ে পড়ল। ইমাম সাহেব ইমাম আবদুল্লাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। হে আল্লাহ, তুমি আবদুল্লাহকে কবরে শান্তি দাও। যে নির্দোষ মানুষটি ফাতেমার জাদুর কবলে পড়ে অকালে প্রাণ হারিয়েছেন, তুমি তাকে জান্নাতের বিশেষ মর্যাদা দাও। ইমাম সাহেবের এই দোয়ার শব্দ যেন পুরো কবরস্থানকে ধুইয়ে দিল। কিছুক্ষণ আগের সেই ভয়ঙ্কর সাপগুলো যা ফাতেমার লাশের উপর যেন দণ্ডায়মান ছিল, সেগুলো ধীরে ধীরে মাটির গর্তে ঠুকে পড়তে লাগল। মাটি যে ফাতেমার লাশকে ঠেলে বাইরে বের করে দিয়েছিল, সেই মাটি যেন এবার শান্ত হয়ে এলো। ইমাম সাহেব তখন ফিসফিস করে বললেন, হে গ্রামবাসী, আল্লাহ দয়াময়। তিনি যদি চান তবে কবরের মাটি ও গুনাহগারকে সাজা দিতে পারে, আবার তওবা করলে আল্লাহ তাকে জায়গা করে দিতে পারেন। ফাতেমার বিচার এখন আল্লাহর আদালতে। আমরা তাকে মাটি দিচ্ছি, কিন্তু তার কর্মের ফল তাকেই ভোগ করতে হবে। কবরটি যেন হঠাৎ শান্ত হয়ে গেল। মাটি আর বাধা দিচ্ছে না। গ্রামের যুবক ছেলেরা এগিয়ে এলো। তারা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে ফাতেমার দেহটিকে আলতো করে কবরের ভেতর নামিয়ে দিল। ফাতেমা এখন মাটির নিচে, তার আমলনামা আল্লাহর হাতে। তার সেই কালো জাদু, তার সেই হিজাব পরা পবিত্রতার ভান, সবই এখন মিথ্যে। নিচে পড়ে রইল কেবল সেই দেহটি, যাকে দুনিয়া আর গ্রহণ করতে চাইছিল না। কবর ভরাট করার সময় মানুষের মনে এক অদ্ভুত পরিবর্তন এলো। কেউ আর আগের মতো নেই। সেই বিকেলের সূর্য যেন তাদের চোখের সামনে এক নতুন জীবনের ইঙ্গিত দিচ্ছে। রমজানের সেই ১৭তম দিনের ঘটনাটি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষের দেখা সব কিছুই সত্য নয়। আল্লাহ যা জানেন তা মানুষের কল্পনার অতীত। কবর থেকে ফেরার সময় প্রতিটি মানুষের হাঁটা চলার মধ্যে এক গভীর আত্ম উপলব্ধি ছিল। কবরস্থানের সেই ভারী বিকেলের পর রাজনগর গ্রাম যেন এক নতুন ভোরে জেগে উঠল। ফাতেমার দাফন শেষ করে গ্রামবাসী যখন বাড়ি ফিরল, তখন তাদের মনের ওপর চেপে থাকা সেই স্তব্ধতা আর ভয়ের রেশ কাটার নয়। মসজিদের মিনার থেকে যখন মাগরিবের আজান ভেসে এলো, গ্রামবাসী বুঝল আজকের আজান আগের মতো নয়। আজ প্রতিটি সুরের মধ্যে যেন এক সতর্ক বাণী লুকিয়ে আছে। গ্রামের মানুষজন সেদিন আর ঘরে বসে ইফতার করল না। পুরো গ্রাম যেন মসজিদে এসে জড়ো হল। ইমাম সাহেব মসজিদের বারান্দায় বসে কাঁদছিলেন। তার সামনে হাজারো মানুষ, যাদের চোখে আজ অনুশোচনার অশ্রু। এক বৃদ্ধ, যিনি সারা জীবন মসজিদে নিয়মিত নামাজ পড়েছেন, তিনি কেঁদে বললেন, হুজুর, আমরা এতদিন বাহ্যিক রূপ দেখে মানুষকে বিচার করেছি। আমাদের মনে কত বড় অহংকার ছিল যে আমরা মনে করতাম আমরাই সবচেয়ে ভালো। ফাতেমা ছিল আমাদের জন্য এক বিশাল শিক্ষা। ইমাম সাহেব অত্যন্ত আবেগঘন কণ্ঠে বললেন, ভাইয়েরা, বোনেরা, আল্লাহ আমাদের চোখের পর্দা খুলে দিয়েছেন। ফাতেমা তো ছিল একটি আয়না। সে দেখিয়েছে যে কালো জাদু আর শয়তানি কাজ কতটা ভয়ঙ্কর। কিন্তু তার চেয়েও বড় বিপদ হল গোপন গুনাহ। মানুষ যখন আল্লাহর ভয়ে নয়, বরং মানুষের সম্মানের জন্য ইবাদত করে, তখন তার পরিণতি ফাতেমার মতোই হতে পারে। সেই রাতেই পুরো গ্রাম জুড়ে এক আমূল পরিবর্তন এলো। গ্রামের তরুণীরা, যারা ফাতেমাকে অনুসরণ করত, তারা একে 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 অপরের কাছে গিয়ে ক্ষমা চাইতে শুরু করল। ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় যারা অপ্রয়োজনীয় সময় ব্যয় করত বা অন্যের দোষ খুঁজত, তারা তাদের ফোন দূরে সরিয়ে রাখল। মরিয়ম যে সাহস করে সত্যটি প্রকাশ করেছিল, সে এখন সবার কাছে ঘৃণিত নয়, বরং একজন সাহসী মানুষ হিসেবে বিবেচিত হতে লাগল। গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নিলেন, এখন থেকে প্রতিটি বাড়িতে নিয়মিত কোরআন শিক্ষার আসর বসবে, কিন্তু সেখানে কোনো লোক দেখানো ইবাদত চলবে না। তারা ইমাম আবদুল্লাহর পরিবারের পাশে এসে দাঁড়ালেন। ইমাম আবদুল্লাহর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্রামবাসী একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলল, যেন গ্রামের দরিদ্র মানুষ সাহায্য পায়। ফাতেমার সেই কবরটি, যেখানে একসময় সাপ আর মাটির বিদ্রোহ দেখা গিয়েছিল, তা এখন সবার কাছে এক নিঃশব্দ সতর্কবার্তা। মানুষ যখনই কবরস্থানের পাশ দিয়ে যায়, তারা একবারের জন্য হলেও দাঁড়িয়ে পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তুমি আমাদের অন্তরের গোপন গুনাহগুলো মাফ করে দাও, আমাদের শেষ পরিণতি সুন্দর করো। সময় বয়ে গেল।
1 বছর পার হল, আবার মাহে রমজান এলো। রাজনগর গ্রামের মানুষ আর আগের মতো নেই। এখন সেখানে কেউ কাউকে নিয়ে পরচর্চা করে না, কেউ কাউকে নিয়ে ঈর্ষা করে না। ফাতেমার সেই অভিশপ্ত ঘটনার পর গ্রামটি যেন পাপমুক্ত হওয়ার এক প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এই ঘটনাটি একটি শিক্ষা দিয়ে গেল। মানুষের বাহ্যিক রূপ বড় নয়, বরং বড় হল তার অন্তরের স্বচ্ছতা। আল্লাহ কেবল তার আমল দেখেন না, তিনি দেখেন সেই আমলের পেছনে নিয়ত কী ছিল। যদি নিয়তে খাত থাকে, তবে হাজারো ইবাদতও কবরের মাটি প্রত্যাখ্যান করতে পারে। আজ সেই 17তম রোজার কথা মনে পড়লে রাজনগরের মানুষ এখনও শিউরে ওঠে। তারা বুঝতে পারে সেই বিকেলে সাপগুলো কোনো সাধারণ প্রাণী ছিল না, সেগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন। মানুষের কর্মের ফলাফল যে এই দুনিয়াতেই শুরু হতে পারে, তা ফাতেমার কবরই যেন বারংবার সবাইকে মনে করিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই গল্পটি কেবল একটি রূপকথা নয়, বরং আমাদের বাস্তব জীবনের একটি আয়না। আমরা কি আমাদের ইবাদতে স্বচ্ছ? আমরা কি আমাদের অন্তরের গোপন গুনাহগুলো নিয়ে আল্লাহর কাছে তওবা করছি? রমজানের প্রতিটি মুহূর্ত আমাদের সুযোগ দিচ্ছে নিজেদের পরিশুদ্ধ করার। সময় থাকতে সচেতন হন, কারণ আমাদের শেষ পরিণতি কোথায় হবে তা কেবল আল্লাহই ভালো জানেন।